আগে শোন শোন, কি গো মা এগুলো? হ্যাঁ দেখ, ঘরের যে কলা গাছ লাগিয়েছিলাম না, কাঁচকলা গাছের মোচা, হ্যাঁ, বাহ কাঁচকলা দারুণ। গাছের মোচা বন্ধুরা হয়েছে। দেখুন, কাঁচকলার মোচা। অনেকে ভাবেন কি কাঁচকলার মোচা হয়তো তেতো হয়, না বন্ধুরা এগুলো কিন্তু মিষ্টি, তাই না এটা মা? মিষ্টি। তো আজকে কি তুমি মানে মোচার ঘন্ট বা কিছু রান্না করবে নাকি? না, আজকে দেরি হয়ে গেছে না, তাই আমি তো, মোচার আজকে তো দেরিও হয়ে ঘন্ট গেছে। বানাবো না। তাহলে আজকে কি রান্না করবে? আজকে বানাবো এই যে ঘরের গাছের ও মাছি ডাঁটা লাগিয়েছিলাম না, ও সেই এই মাছি ডাঁটা এবং মাছিরাটা কুমড়ার টক বানাবো মাছ দিয়ে। টক হবে, বাহ দারুণ। আর এগুলো না খুব মিষ্টি। বন্ধুরা হ্যাঁ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, মা কেমন করে হচ্ছে মাছিরাটা টক রান্না করছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে চারপাশে মিলিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে দেখতে পাচ্ছেন আমি মাছি ডাঁটা এবং কুমড়া ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর সাথে নিয়েছি ওই যে মাছ এবং হলুদ লবণ ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে। এরপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব এক এক করে। এরপর ওই তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিব। এরপর 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ওই যে মাছি ডাঁটা এবং কুমড়া ধুয়ে নিয়ে এসেছিলাম, এরপর আমি এক এক করে দিয়ে দেব। এই মাছ সার ওষুধ কিছু নেই, আর এর মিষ্টি কত দারুণ মিষ্টি এগুলো। এরপর হলুদ দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিলাম। এরপর আমি আমচুরটা দিয়ে দিলাম। টকটা হয়ে এসছে। এরপর আমি ভাজা মাছগুলো ভালো করে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু ফুটে গেলেই নামিয়ে নেব। টকটা হয়ে গেছে, এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব। বন্ধুরা দেখছেন আমি পাতিলেবু এনেছি। পাতিলেবুগুলো অনেকগুলো ঘুরিয়ে ফেলেছি। এই দেখুন, পাতিলেবুগুলো ঘুরিয়ে ফেলে ভালো করে চোখটে ধুয়ে নিচ্ছি। এই যে লেবুগুলো, এই লেবুটা নিলাম। এইভাবে আমাকে ঘোরাতে হবে, এইভাবে ঘুরিয়ে নিতে হবে লেবুগুলো। দেখতে পাচ্ছেন তো, ঘুরিয়ে নিচ্ছি। এই যে পরপর ঘুরিয়ে নিচ্ছি লেবুটা। এই দেখুন, এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই লেবুটা চারপাশে ঘুরানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই লেবুটা চারপাশে ঘুরানো হয়ে গেছে। এরপর আমি জলে দিয়ে দিলাম। এইভাবে আমি আবার একটা লেবু নেব, দিয়ে ভালো করে এইভাবে